1996 সালের 6 সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান ঢালিউড অভিনেতা সালমান শাহ। সেই সময় তার মৃত্যু আত্মহত্যা হিসেবে বলা হলেও সালমান শাহের পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যা। তার অকাল মৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্যের জট এবার হত্যা মামলায় রূপ নিয়েছে। আদালত হত্যা মামলা হিসেবে নির্দেশ দিয়েছেন। সেই মামলায় প্রধান আসামি সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, ডন, আজিজ মোহাম্মদ ভাইসহ 11 জন রয়েছে। এর আগে সালমান শাহের মৃত্যুর ঘটনায় পিবিআই বলেছিল হত্যা নয়, সালমান শাহ আত্মহত্যা করেছেন। পিবিআই নিরপেক্ষ তদন্ত করেনি দাবি করে 2021 সালে নারাজি দিয়েছিলেন সালমান শাহের মা নীলা চৌধুরী। এদিকে গুঞ্জন রয়েছে ঢালিউড অভিনেত্রী শাবনূরের সঙ্গে সালমান শাহের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি সত্যতা নিয়ে এবার কথা বলেছেন অভিনেতার সহকারী হিসেবে কাজ করা মনসুর আলী। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে মনসুর আলী বলেন, সালমান শাহ ছিলেন অত্যন্ত ভদ্র, পরিশ্রমী ও পরিবারের প্রতি নিবেদিত একজন মানুষ। শুটিং শেষে তিনি কখনো আড্ডা দিতেন না, তাড়াতাড়ি বাসায় ফিরে যেতেন। তিনি বলেন, সবসময় আমি ভাইকে নারীদের সম্মান করতে দেখেছি, শুধু শাবনূর কেন, কোনো নায়িকাকেই কুনজরে দেখতেন না তিনি। শুটিং শেষ হলে কারো সঙ্গে বসে আড্ডা দিতেন না, দ্রুত বাড়ি ফিরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়তেন। শাবনূরের সম্পর্ক ভাই বোনের মতো উল্লেখ করে মনসুর আলী বলেন, আমি 4.5 বছর সালমান ভাইয়ের সঙ্গে ছিলাম। তাদের প্রেমের সম্পর্কের বিষয়ে কিছুই জানি না, বরং ভাই সব নায়িকাকেই সম্মান করতেন। শাবনূরকে প্রথম দেখেই বলেছিল, আমার তো কোনো বোন নেই, তুই আমার ছোট বোনের মতো। মনসুর আলী আরও বলেন, আর শাবনূর নয়, চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে সন্দেহ ছিল সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হকের। এমনকি সে কারণেই সালমান শাহ মৌসুমী জুটি ভেঙে গিয়েছিল। তিনি বলেন, সামিরা হক মৌসুমীকে নিয়ে সবসময় সালমান শাহকে সন্দেহ করতেন। সে কারণেই দেনমোহর সিনেমার পর সালমান শাহ আর কোনো সিনেমায় মৌসুমীর সঙ্গে কাজ করতে চাননি। মনসুর আলী বলেন, এই সিনেমার পর আরেকটি অফার আসে, কিন্তু সে সিনেমায় মৌসুমী থাকায় ভাই না করে দিয়েছিলেন। তাকে যখন বলি, ভাই সিনেমায় গল্প তো ভালো ছিল, তখন ভাই আমাকে বলেন, তোমার ভাবি আমাকে এমনিতেই সন্দেহ করে, আমি আর মৌসুমী সঙ্গে কাজ করব না। আমার সংসারে আমি সুখ চাই, শান্তি চাই। উল্লেখ্য, সালমান শাহ হত্যা মামলায় 11 জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে নায়কের সাবেক স্ত্রী সামিরা হককে। অন্য 10 জন আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুল সত্তার, সাজু ও রিজভি আহমেদ ফরহাদ।